রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে ফাঁকা জায়গা দেখলো অতঃপর নিজে পূর্ণ করলো, আল্লাহ তাআলার আশ্রয়ে কুদরতি কোলে সে আশ্রয় নিল। এটা একদম বুখারী শরীফের হাদিস। মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা ফাকাদ আওয়া ইলাল্লাহ। অনেক বড় ফজিলত। এজন্য ফাঁকা জায়গা দ্বীনি মাহফিলে, দ্বীনি মজমায় পূরণ করে বসা খুব নেকি। আরেকটা ছোট্ট অনুরোধ হলো, তোমরা ছেলেরা কেউ হাতে ধরা যে মোবাইল, এটি নামায় ফেলো, বন্ধ করে ফেলো। এমনি শোনো, আমি বললাম এই হাতে ধরে মোবাইল রেকর্ড করো না, ভিডিও করো না, এটা একদম বন্ধ করে দাও দোস্ত, আল্লাহর ওয়াস্তে। আমরা মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি, অল্প একটু সময় আল্লাহর কথা যে যতটা মহব্বতের সাথে দিল থেকে শুনে, আল্লাহ তার জিন্দিগি বদলায়। কিছুটা যদি পরিবর্তন না হয় কারোই, তো কি শুনলাম আর কি বললাম, আমারই বলার লাভ কি, আপনাদেরই শোনার লাভ কি? যে যেমন আছি এমনই যদি থেকে যাই বছরের পর বছর, দিনের পর দিন, তো বলেই কে, শুনেই কে, কার জন্যই বল, এটা ভাবা উচিত। আল্লাহর কথা তো পরিবর্তনের জন্য, তো সেটা যদি মোটেই না হয়, কারো যদি বিবেক না নড়ে, কারো যদি জিন্দিগি না বদলায়, তো এই মাহফিলগুলোর অর্জন কি? এতে অর্জনটা কি? কোথাও কম হইল, কোথাও বেশি হইল, তো কোথাও 10 লাখ লোকে হইল, তো কি হইল এতে? কোনো মাহফিলে যদি 50,000 লোক হয়, তাহলে ওই মাহফিলের সবার কবর রাজাব মাপত, বলেন না? তাহলে দেখার বিষয় তো হলো কারো দিল বদলাইলো কিনা, কারো জিন্দিগি বদলালো কিনা, কারো ভিতরে ফিকির আসছে কিনা, অনুভূতি জাগলো কিনা, এটা দেখার বিষয়। এটাই যদি না হয়, তো শুনলামই কি, বললামই কি, কার জন্য বললাম, কেন বললাম? এজন্য দোস্ত সবার এটা উচিত, মোবাইল ধরে রাখলে হাতে দিল জমে না, দিল জমে না। লুকাইয়া কৌশল করা, হ্যাঁ, ছবি উঠানোর, ভিডিও করার কোনো দরকার নেই। এমনি শোনো, নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য। আমাদের প্রত্যেকেই একটা জিনিস মনে রাখা দরকার, আমরা শেষ পর্যন্ত কিন্তু একাই। ঘুরে ফিরে দিন শেষে, বেলা শেষে, হায়াত শেষে আমরা একাই, আমরা একাই। এজন্য আমাদের একাই আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলছেন, আমি তোমাদেরকে প্রথম যেরকম একাকী বানাইছিলাম, একদিন আমি তোমাদেরকে এমন একাকী আমার কাছে ফিরে আনব। কামা খালাকনাকুম আউয়ালা মাররা, প্রথমবারের মতো। প্রথমবার যেমন একাকী মায়ের পেট থেকে বের করেছি, একদিন আমার সামনে হাসরের ময়দানে একাকী দাঁড় করাবো। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলছে প্রত্যেকেই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে একজন একজন। ফারদান মানে একজন একজন। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলে যেদিন হাসরের ময়দান কায়েম হবে, সেদিন কেউ কাউকে হাসরের মাঠে নিজের কোনো বংশের পরিচয় দিবে না, আত্মীয়তার, সম্পর্কের, বন্ধুত্বের কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। আমারটা আমি, আমার বুঝ আমাকেই করতে হবে। ইকরা কিতাবাকা, আল্লাহ তাআলা বলবেন বান্দা তোমার আমলনামা তুমিই পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাবের জন্য তুমি একাই যথেষ্ট, তুমি একাই বুঝ দাও। ইন্নাল্লাহা সায়ুকাল্লিমু, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে কথা বলবেন। নবীজি বলছেন একজন একজন করে, এতটা একজন যে নবীজি বলছেন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে একজন ফেরেশতাও থাকবে না, ফেরেশতাও থাকবে না, তারজুমান থাকবে না, মানে দোভাষী না, কেউ না, শুধুই আল্লাহ, শুধুই বান্দা। একাকী আল্লাহর মুখোমুখি হইতে হবে।
আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমাদেরকে উত্তর দিতে হবে। লিমা ফাআলতা হাযা লিমা তারাকতা হাযা। আল্লাহ তাআলা আমলনামা দেখিয়ে জিজ্ঞেস করবেন, বান্দা এটা কেন করলে, এটা কেন ছাড়লে, এটা করছিলা কেন, এটা ছাড়ছিলা কেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, আমার দেওয়া সমস্ত নেয়ামত আমি সেদিন জিজ্ঞেস করব। সরাসরি কোরআনের আয়াত। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলেন, আল্লাহর কসম বান্দা, আমি কিন্তু সকলকেই জিজ্ঞেস করব। কোরআন শরীফের আয়াত। কসম করে আল্লাহ, নিজের কসম করে বলছে আল্লাহ। আল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছে যে আমি আল্লাহ আমার নিজের কসম করে বললাম, আমি কিন্তু সবাইকে জিজ্ঞেস করব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছে, নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর সেদিন হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে। মানে আমি আল্লাহ জিজ্ঞেস করব, আমার প্রশ্নের উত্তর দিবে। এজন্য দোস্ত, ওই অমুকের সাথে তমুকের সাথে সম্পর্ক, তিনি আমার জন্য সব তরায় দিবেন, ভাসাইয়া দিবেন না ভাইয়া, এটা না। আপনাকে হিসাব দিতে হবে, আপনাকে একাকী প্রশ্নের উত্তর দিতে হবে, আপনাকে একাকী আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে। সুপারিশ মানে নাজাত না। একটা জরুরি কথা, মনোযোগ দিলে বুঝবেন। ফিতনা করার দরকার নেই, এমনি বুঝতে শিখেন নিজের ভালোর জন্য। সুপারিশ মানে নাজাত না। নবীগণ সুপারিশ করবেন, আউলিয়াগণ সুপারিশ করবেন, শহীদগণ সুপারিশ করবেন, হাফেজে কোরআন সুপারিশ করবে, হাজী সাহেব সুপারিশ করবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উম্মতের জন্য, সকলের জন্য সুপারিশ করবে। করবে কি না বল, কথা বলেন না, করবে। কিন্তু সুপারিশ মানে নাজাত না। সুপারিশ মানে কি না, নাজাত না। মানে সুপারিশ করিলেই সে জান্নাত, না না। সুপারিশ করবে প্রত্যেকেই স্তর অনুপাতে, আর আল্লাহ তাআলা প্রত্যেকের সুপারিশ গ্রহণ করবেন, কিন্তু ফায়সালাটা আল্লাহই দিবেন। তিনি যাকে ইচ্ছা তাকে তিনি মুক্তি দিবেন, তিনি যাকে ইচ্ছা তাকে তিনি জাহান্নাম দিবেন। এই কথাটা বুঝতে হবে। দরখাস্ত মানে গ্রহণ না। দরখাস্ত দিছি, অতএব আমি পেয়ে গেছি, পৃথিবীর কেউ এটা বলে না। দরখাস্ত মানে আবেদন, সুপারিশ মানে আবেদন। এরপরে যার কাছে সুপারিশ করলাম, তিনি গ্রহণ করা না করা তার ইখতিয়ার, তার ইখতিয়ার। এই জন্য এটা জরুরি বিষয়, প্রত্যেককেই এটা ভাবতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, আপনারা ইনসাফের সাথে বলেন, আপনাদের বিবেক কি বলে যে নবীজি এটাই বুঝাইতে চাইছেন। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো, উম্মত, যে তুমি মৃত্যু পর্যন্ত চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, যত অন্যায় করতে থাকো, আমি সুপারিশ করে তোমারে জান্নাত দেব। এটাই তো অর্থ না? আপনাদের বিবেক কি বলে? একজন মানুষ বলে, একজনে বলেন যে না হুজুর, আমার তো মনে হয় এটাই। তাইলে এটা মনে রাখতে হবে, সুপারিশ তিনি সকলের জন্য করবেন, কিন্তু ফায়সালা কে দিবেন? আল্লাহ দিবেন। হ্যাঁ, নবীকে আল্লাহ বলছেন, বন্ধু আপনাকে আমি খুশি করব, আপনার মুখে হাসি ফুটাবো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই পরিমাণ আপনাকে দেব যাতে করে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, সুবহানাল্লাহ, আপনারে খুশি করে দেব। কিন্তু এরপরেও কোথাও এই কথা বলে নাই যে আমি আল্লাহ তাআলা আপনার সুপারিশের পরে আমার কোনো ইখতিয়ার নাই, এ কথা আল্লাহ বলে নাই। সিদ্দিকিনের সুপারিশের পরে আমার কোনো ইখতিয়ার নাই, না। হাফেজ কোরআনের সুপারিশের পরে আমার কোনো ইখতিয়ার নাই, না, এ কথা বলে নাই। সুপারিশ করবে, কিন্তু ফায়সালা আল্লাহ। এজন্য ছেলেরা, বাবারা, আমার এটা মূল উদ্দেশ্য বুঝানো। একটি মাহফিল তারা করছে, আমরাও করলাম, অমুকে করছে, তমুকেও করলো, এই গ্রামের ছেলেরাও করছে, ওই গ্রামের ছেলেরাও করলাম, ফাটাফাটি করলাম, প্রতিযোগিতা করলাম, দেখাই দিলাম।
মানুষ আইনা জমা করলাম, কেউ হেলিকপ্টার দিয়ে হুজুর আনলাম, কেউ বিমান দিয়ে আনলাম, কেউ এর চাইতে বড় বক্তা আনলাম, কেউ লাখ টাকা দিয়ে হুজুর আনলাম। ঠিক আছে, মানুষ জমলো, হ্যাঁ, এরপরে কি অর্জন কি সেটা বল। অর্জন তো দেখা দরকার। অর্জনটা কি হলো আমার? হ্যাঁ, মানুষে কইছে আর কি আগামীকাল তার মাহফিলের লোক কইছে, হ্যাঁ, তো এরপরে কি হইছে বলছি আর কি। মনে করেন পুরো গ্রাম চুক্তি সবাই বলছে যে মানুষ আর মানুষ রে, হ্যাঁ, তো এরপরে খালাস। এটাই এই 2 লাখ টাকা খরচ করার মাকসাদ, এটাই যে মানুষে কইছে, লোক হইছে, তে কামিয়াব সার্থক। এটা আমার এই 5 লাখ টাকা খরচ করা সার্থক? এইটা বুঝে, এটা বুঝা দরকার বাবা, ছেলেরা, বাবা তোমরাও বুঝা দরকার। ইনসাফ কি বলে? এই লৌকিকতা, এই প্রদর্শনী তো মূল মাকসাদ না। এটা তো জনসভা না, এটা তো ইলেকশনের প্রস্তুতি না, এটা তো ভোটের জন্য মানুষের দিল তৈরি করা না, এটা তো আখেরাতের জন্য দিল তৈরি করা। তো আখেরাত অর্জন হবে তো সেজদার মাধ্যমে, আল্লাহর বন্দেগীর মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের মাধ্যমে, নিজের জিন্দেগিটা সুন্দর করার মাধ্যমে। তো সেটা যদি কখনোই আমার জীবনে না আসে, আমি যদি 60 বছরও বিড়ি সিগারেট ছাড়তে পারলাম না, তো আমার মধ্যে দিন আসলো কিভাবে? 60 বছর বয়সেও যদি আপনি গালি ছাড়া কথা বলতে পারেন না, তো দিন কোথায় আসলো? 40 বছর, এখনো 40 বছর ধরে প্রতিদিন ওজনে কম দেয় যেই ব্যবসায়ী, তো তার মধ্যে দিন আসলো কোথায় বলেন বাপ? যে মা, যে বোন আজকে 25 বছর ধরে বেপর্দা, সবসময় রাস্তার পাশে, পুকুরের পারে, মানুষের চোখের সামনে গোসল করে, বেপর্দা হাঁটে চলে, তো এই মার জীবনে দিন আসলো কোথায়? এই বোনের জীবনে দিন কোথায় আসলো? তোমরা যারা ছেলেরা দিনের পর দিন 1 ওয়াক্ত নামাজ পড়তে পারো না, পড়ো না, আমার ভাইয়া, তোমার মধ্যে দিন কোথায়? ইসলাম কোথায়? তুমি কোন হিসাবে জবাব দিবা? ইনসাফ করে ভাব। আমি এই জন্য শুরুতে বলছি, শেষ পর্যন্ত কিন্তু আমরা একাই। কেউ কাউরে সালাক মনে করেন না, আর কেউ কাউরে বোকাও মনে করেন না। আমনে শুধু সালাক আর আমি বেকুব। কা আমনে ভাত খাইলে আমি কি সিরানি খাই? কথা কয় না, হ্যাঁ? আমনে 3 বেলা ভাত খাইলে আমরা কি সিরা খাই? তো আমি বেকুব হবো কেন? আমি বোকা হব কেন? তুমি চালাক হইলা কেমনে? কেউ কাউকে জন্য বোকা ভাবতে নাই, সবাই বিবেকবান। বোকা পাগল হইতে পারে, বোকা প্রতিবন্ধী হইতে পারে, কিন্তু সুস্থ সবল মানুষ বোকা হবে কেন? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু গিররুন কারীম, মুমিন সাদাসিধে হয়, সহজ সরল হয়, করিম ভদ্র হয়, আর কি লা ইয়াখদাউ ওয়ালা ইউখদাউ। নবীজি বলেন মুমিন কাউকে ধোঁকা দেয় না, আবার নিজেও ধোঁকা খায় না। সুবহান, লা ইয়াখদাউ ওয়ালা ইউখদাউ, ধোঁকা দেয়ও না, ধোঁকা খায়। মুমিন বেউকুফও হয় না। কেন বেউকুফ হবে? সে ঈমানদার। এজন্য আমি অনুরোধ করতেছি, এ কম হোক বেশি হোক, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা বয়ানের মধ্যে আমাদের মধ্যে যেন এই ফিকিরটা থাকে যে আমার কলিজার মধ্যে কোনো অনুভূতি আসছে কিনা। তাইলে 10 জনের মজমাও দামি, আর নাই তো 10 লক্ষের মজমাও বেদামি। কেউ বুট খাইলো, কেউ বাদাম খাইলো, কেউ সানাসুর খাইলো, কেউ চটপুটি খাইলো, কেউ ফটকা বাজাইলো, কেউ বেলুন, কেউ বিড়ি খাইলো, কেউ সিগারেট খাইলো, কেউ কতক্ষণ সুর দিল, কতক্ষণ কেউ নাচলো, কেউ গাইলো, কেউ ডুললো, এই আর কি তারে নারে করে শেষ হয়ে গেল। যার যে যার মতো, আগের মতোই ফজরের নামাজে মুসল্লি নাই,
আগের মতোই বাজারের কোনো ব্যবসায়ীর জীবনে পরিবর্তন নাই, কারো আখলাকের মধ্যে ছিটে ফোটা কোনো পরিবর্তন নাই। তাইলে এই ওয়াজ, এই নসিহত, এই বয়ান কার জন্য? তাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন, বান্দা দুইটা বিশেষ উদ্দেশ্যে আমি রমজান দিছি। এক, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমাদের একটি পূর্ণ মাস রমজান রহমত, মাগফিরাত, নাজাত, এত বড় শ্রেষ্ঠতম মাস পেয়ে যেন তোমরা প্রত্যেকেই মুত্তাকি হইতে পারো, গুনাহ থেকে বাঁচবার একটা হিম্মত যেন আসে, হিম্মত, আল্লাহর ইবাদত করার যেন একটা জজবা আসে, যে এত বড় রমজান আমি হায়াত পাইলাম, যা আর মিথ্যা বলবো না, আর চুরি করব না, আর হারাম খাবো না, আর নামাজ ছাড়বো না। এই আল্লাহ বলে আমি চাচ্ছিলাম এটা, এতগুলো রহমত দিলাম, মাগফিরাত দিলাম, নাজাত দিলাম, 70 গুণ নেকি বাড়ায়া দিলাম, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, শয়তানগুলো শেকলে বন্দি রাখলাম, হ্যাঁ, রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে পূর্ণ করে দিলাম, সবে কদরের মতো 1000 মাসের চাইতে শ্রেষ্ঠতম দামি রাত দান করলাম, ইতিকাফের মতো তৌফিক দিলাম। এত কিছুর বিনিময়ে একটা মাস শেষ হইল, আমরা প্রত্যেকের চেহারা, সুরত, চলা ফেরা, আচরণ, উচ্চারণ যেইটা যেমন ছিল যদি ওই রকমই থাকে, তাহলে এই রমজান কারু ফিরে দিয়ে গেল। আমার কথাটা বুঝছিনি ছেলেরা? বাবা তোমরা বুঝছো নি? বাপ আমার বাবা বুঝতে শিখো। তাইলে বাপ এই রোজাটা কারু ফিরে দিয়ে গেল। তাইলে এই রোজা রাইখা, রোজা রাখলাম, তারাবি পড়লাম, ইফতার করলাম, সাহারি খাইলাম, কই আমার আচরণের মধ্যে কোনো পরিবর্তন হলো না কেন? মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। নবীজি বলেন, মিথ্যা বলা, মিথ্যা আচরণ, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা যাবতীয় কাজ যে ছাড়তে পারলো না, এমন ব্যক্তির খাবার থেকে বিরত থাকা আর পানীয় থেকে বিরত থাকার কোনই প্রয়োজন আল্লাহর কাছে নাই। ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কাছে এর 2 পয়সার কোনো দাম নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা কত শুনছেন ওয়াজে, রমজানের শেষ দিন নবীজি মিম্বরের উপরে দাঁড়িয়ে আমিন বলছে 3 বার। শুনছেন না এই ওয়াজ? এটা কথা বলেন না, ইমাম সাহেবের কাছে শুনছেন না? তো এর মধ্যে জিব্রাইল বলছে নবীজিকে একটা কথা হলো এই যে, ইয়া রাসূলুল্লাহ, রমজান যে পেল অথচ গুনাহ মাফ করাইতে পারলো না, আল্লাহ তাআলা আদখালাহুল্লাহুন নার, এমন নাফরমানকে আল্লাহ জান্নাত জাহান্নামে প্রবেশ করাবেন। ওয়া আবআদাহুল্লাহ, আল্লাহ তাআলা তার রহমের নজর থেকে তাকে দূরে সরিয়ে দেবেন। অভিশপ্ত ওই জীবন, ফেরেশতা যেন তার উপরে লানত দিছে যে তোর উপরে আল্লাহর লানত পড়ুক, রমজানের মতো এত বড় মাস পেয়েও তোর কোনো পরিবর্তন নাই, খোদার গজব পড়ুক তোর উপর, আল্লাহর লানত পড়ুক তোর উপরে, আল্লাহর লানত পড়ুক। এত বড় রমজান পেয়েও একটা মিথ্যা বলা ছাড়তে পারলি না নাফরমান, নতুন করে নামাজ পড়া শিখলি না নাফরমান, কোনো কিছুই কোনো পরিবর্তন, চুল আগের মতো, প্যান্ট আগের মতো, জামা আগের মতো, আহা অসভ্যতা, নোংরামি, অস্থিরতা, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, ওজনে কম দেওয়া, গালি, বিড়ি, সিগারেট, টেলিভিশন, নাটক, সিনেমা, যার যেইটা আগের মতোই। তো রমজানে কি অর্জন হলো বাবা? একটা ছেলে ভাইবো, সবাই একসাথে বদলায় না, আমরা জানি সবাই একসাথে বদলাবে না, একজন হলে একজনই ভাইবো। নবীজি তো বলছেন, এটা জিব্রাইল বলছে, লানত ওই ব্যক্তির উপরে, রমজান পেয়েও যে জীবনটা বদলাইতে পারল না। যেমন মনে করেন হজে গিয়েও যার জীবন বদলাইল না, আল্লাহর ঘর দেখা, নবীর রওজা দেখা, তো তার পরিবর্তন আর কি দিয়ে হইব বলে?
এজন্য আমরা কিতাবে পড়ছি কোন ব্যক্তির হজ কবুল হয়েছে কিনা এটার একটা বাহ্যিক প্রমাণ আছে, সব কিতাবে আছে এই কথা। উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলছে এটার একটা বাহ্যিক নমুনা আছে। নমুনাটা কি? যে ব্যক্তির হজ্জের আগের আচরণ আর হজের পরের আচরণ পরিবর্তন বোঝা যায়। দেখা গেছে লোকটা আগে চা দোকানে আড্ডা দিত, বিড়ি খাইতো, সিগারেট খাইতো, গালিগালাজ করতো, টেলিভিশন দেখতো, নাচ গান দেখতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, কিস্তি নিত, হারামের সাথে ছিল। আলহামদুলিল্লাহ এখন হজের থেকে আইসা সব ছেড়ে দিছে, আল্লাহ বিল্লাহ করে, নামাজ রোজা করে, তাসবিহ তেলাওয়াত করে, বুঝাই যায় চেহারা। তো উলামায়ে কেরাম বলেন এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার হজ কবুল করছে, কারণ তার মধ্যে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। কথাটা বুঝছেন কিনা বলেন? তাহলে রমজানেরও তো একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা মাস যে খাদ্য পানীয় স্ত্রী মিলন থেকে দিনের বেলা বিরত রাখলেন, এর কি কোনো উদ্দেশ্য নাই? সেই উদ্দেশ্য কই? সেই উদ্দেশ্য কই? তোমাদের ছেলেদের চেহারা দেখলে বলো বাবা পরিবর্তন কোথায়? রমজান পেয়ে পূর্ণ এক মাস রোজা রেখেও কেন নামাজ পড়তে পারলা না? কেন পারলা না? রমজানের ওই দেখেন মোবাইল ধরেই রাখছে। মানে কিছু এত অসভ্য কিছু ছেলে এরকম এত বেয়াদব, মানে কলিজার ভিতরে যার মোবাইল ঢুকে গেছে, এই অসভ্যর পরিবর্তন কঠিন। ওর কথা হলো হুজুর তোমার বাপ না তোমার আব্বাইও যদি কয় আমি ছাড়তাম না মোবাইল। মোবাইল আমার প্রাণ, মোবাইল আমার প্রাণ ভ্রমরা। এই ভ্রমরা যদি টিপ দেয়, আগে শুনছি গল্প ছোটবেলায়, রাক্ষসের প্রাণ ছিল কিসে? ভ্রমরার ভিতরে। যে আমরা ছোটবেলায় গল্প শুনতাম না, ওই ভ্রমরা যদি কি টিপ দিয়ে মাইরা লায়, তাহলে রাক্ষস কি হয়ে যাবে? আজ অসংখ্য ছেলে পেলের এই অসভ্যদের জিন্দিগিটা, তার জীবন এটা। তার কোনো মা নাই, তার কোনো বাপ নাই, তার কোনো বংশ নাই, তার কোনো ধর্ম নাই, তার কোনো কোরআন নাই, তার কোনো আল্লাহ নাই, তার কোনো রসুল নাই। তার জীবন একটাই, একটা মোবাইল, একটাই। এই এক মোবাইল তার জীবন। এরপরে এর দ্বারা কি কোনো ভদ্রতা আছে? মানুষ কি মনে করে, মানুষ আমাকে কেমন জানে, কিচ্ছু আমার দরকার নেই। আমি মোবাইল চালাইতে পারতেছি, নারী ছবি অশ্লীল দৃশ্য এমবি আছে, চার্জ আছে, খালাস, নেট আছে। এবার আর আমার সমাজে ইজ্জত আছে না নাই এটা আমার দেখার দরকার নেই। আমার মনের চাহিদা তো পূরণ হইতেছে, আমার চাহিদা তো পূরণ হইতেছে। যার ফলে মুসলমানের ঘরে জন্ম নিয়া বাবা মা মুসলমান হওয়ার পরও সম্পূর্ণ নিজেকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে তোমরা অসংখ্য ছেলে কাফেরের মতো চুল, কাফেরের মতো পোশাক আশাক লিবাস করে নিজের ইচ্ছা করে আলাদা করে লাইছো। তুমি বুঝাইয়াই দিছ যে আমি আসলে, যদিও আমার বংশ লোকে বলে মুসলমানের বংশ, কিন্তু আমি মূলত চলনে বলনে আমি বেঈমান। আহা বলো ভাইয়া, নাই তো এই চুল মুসলমানের চুল? তাইলে তোমার মা কোথায়, তোমার বাবা কোথায়, তোমার বংশ কি, তোমার ধর্ম কি, তোমার আল্লাহ কোথায়, তোমার রসুল কোথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কোরআন কোথায়, তোমার ছোটবেলার মক্তবের পড়ালেখাটা কই গেল, তোমার মায়ের আদর কই গেল, তোমার বাবার আদর কই গেল? কতজন ছোটবেলায় তোমার জন্য দোয়া করছিল, কতজনের কত আদরে তুমি বড় হইছ, বিনিময়ে আজ সব ভুলে বেঈমান কাফেরদের মতো নিজেকে সাজাইলা। আহ, এর চাইতে বড় পরাজয়, এর চাইতে বড় পরাজয়। অস্ত্রের মুখে মুসলমান কোনোদিনই হারবে না, আজকেও হারবে না ইনশাআল্লাহ। ফিলিস্তিনেও হারবে না মুসলমান, মুসলমান এখনো হারে নাই, ইসরায়েল জিতে নাই, এখনো জিতবেও না ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। মুজাহিদিন
মাটির নিচে বাংকারে সব আছে, মুজাহিদিন আছে, আর শহীদ হয় নাই এখনো। একদিন ঠিকই ফিলিস্তিনের জমিনে একদিন শুনবেন ইনশাআল্লাহ ইসরায়েলের কুত্তারা হেরে গেছে বেটা। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। আমার আল্লাহ যদি সত্য হয় ইসরায়েলের পতন হবে, এটাই সত্য কথা। আর আমার আল্লাহ সত্য, আমার কোরআন সত্য, আমার রাসূলের ভবিষ্যৎবাণী সত্য। এই ইহুদি কুত্তারা এই পর্যন্ত চূড়ান্ত কখনোই জিতে নাই। এরা মদিনায় ছিল, বনু নজির হেরে গেছে। এরা বনু কাইনুকা ইহুদি গোত্র মদিনায় ছিল, হেরে গেছে। এরা বনু কুরাইজা মদিনায় ছিল, হেরে গেছে। এরা খায়বারে আশ্রয় নিছিল, সেখানেও হেরে গেছে। হযরত ওমরের জামানায় পুরা আরব সীমানা থেকে আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আরব সীমানা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের করে দিছে, ওদেরকে বের করে দিছে। ওরা কোথাও কোন জায়গায় পৃথিবীর কোথাও এই ইহুদি কুত্তারা চূড়ান্তভাবে বিজয়ী হিসাবে কখনোই কোথাও এই পর্যন্ত দাঁড়াইতে পারে নাই। এবারও পারবে ইনশাআল্লাহ। এবারও বাকি কথা হইল প্রত্যেকের পতন সমান না, এটা একটা সহজ হিসাব মনে রাখবেন। নূহ আলাইহিস সালামের কওম আল্লাহ তাআলা যতদিন পরে ধ্বংস করছে, লূত আলাইহিস সালামের কওম এতদিন পরে ধ্বংস করছে না। ফেরাউনের পতন হইছে যত বছরে, নমরুদের পতন এত বছরে হইছে না। কথা বুঝছেন? হিসাবটা বুঝছেন? প্রত্যেক জালেমের, প্রত্যেক পাপীর, প্রত্যেক নাফরমান বেঈমানের পতন একই সময় না, যে যেই নাফরমানি করবে 10 বছরের মাথায় সেই পতন হবে না, এটা না। কার জন্য পতন কোন দিন সেটা একমাত্র আল্লাহর ফয়সালা। কেউ 70 বছর, কেউ 700 বছর পরে হোক, যেহেতু 950 বছর পরেও জালেমের বেঈমানের পতন হইছে নূহ নবীর কওমের, তাইলে ফিলিস্তিনের উপরে জুলুম করতেছে ইসরায়েলের বেঈমানরা আজকে 77 বছর, 1948 সাল থেকে আজকে 77 বছর, এখনো 950 বছর হয় নাই। তো 950 বছর নূহ নবীর কওম জালেমরা জমিনে অহংকার করছে, আস্ফালন করেছে। 950 বছর নূহ নবী জুলুমের শিকার হয়েছে, নূহ আলাইহিস সালাম। কিন্তু এরপরও একদিন ইমানের বিজয় হয়েছে, একদিন ঠিকই বেঈমান হেরে গেছে। এজন্য বন্ধু, সম্মুখ যুদ্ধে, মুখোমুখি যুদ্ধে, ওই ছেলে, এই ছেলে তুমি কি করো বাবা? এনে বসে বসে, এই ডোরা কাটা শার্টওয়ালা ছেলে, বাবা তুমি কি করো বাপ? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। তার পুরা মনোযোগ হয় মোবাইলের দিকে, নয়তো তার ব্যক্তিগত কোনো ফিকিরে। আস্তাগফিরুল্লাহ। তোমার কাজ থাকলে চলে যাও বাবা। আমার এটা অভ্যাস, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। আমি আরেক বছর আইতে হইবে এটা জরুরি না, আর কোনোদিন আসতে হবে এটাও জরুরি না। উনি বলছে, মৌলানা বলছে, মৌলানার মহব্বতে বলছে। একবার সুযোগ, একবারই বলা। আমি যদি আরেকবার হায়াত না পাই, আমি যদি আরেকবার হায়াত না পাই, এই জন্য বললাম সম্মুখ যুদ্ধে, মুখোমুখি লড়াইয়ে 1450 বছরে কোনো দিন মুসলমান হারে নাই। এটা ইতিহাস, এটাই ইতিহাস, এটাই ইতিহাস। এখনো পারবে না। বোম্পিং শেষ করতেছে না, মুসলমানের তাজা খুন ঝরছে, কিন্তু মাটির নিচে মুজাহিদ ঠিকই আছে, ঠিকই আছে। আল্লাহর ফয়সালা কিভাবে বিজয় হবে সেটা মালিক যখন দেখাবে, তখন 2 2 4 ঠিকই মিলে যাবে, ইনশাআল্লাহ মিলে যাবে। দুপুরবেলা কেমনে ভাগবে এটা মালিক যেমনে সাজাইয়া রাখছিল, যখন দৌড় দিছে তখন সবাই দৌড় দিয়ে
আমরা কোনো কেউ বুঝছি না